বাবা প্রায় আবার 17টা ফোন নিয়ে নিয়েছে। 17টা ফোন নিয়ে নিয়েছে? নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5 এ সকলকে স্বাগত। আজকের পর্বে আমি খেলবো এমন 4 জন দিদিদের নিয়ে যারা ভবিষ্যৎকে চ্যালেঞ্জ জানিয়ে ভালোবাসার টানে নিজের জীবনসঙ্গীর সাথে পালানোর আগে দুবার ভাবেনি, ভালোবাসার মানুষের হাত ধরে অচেনা ভবিষ্যতের পথে পালাতে পেরেছে। এমনই 4 জন পলাতক দিদিকে নিয়ে শুরু করছি আজকের পর্ব। এসে গেছে আমার 4 পলাতক দিদি, সবার সাথে পরিচয় করে নি। প্রথমে আছে বনশ্রী, আমি বেলগাছিয়া পাইকপাড়া থেকে আসছি। তারপরে আছে রিম্পা, বেলেঘাটা থেকে আসছি। তারপর আছে পিয়ালি, আমি উত্তরপাড়া থেকে আসছি। তারপর স্নিগ্ধা। আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি। সবাইকে স্বাগত দিদি নাম্বার 1 সিজন 5 এ। তোমাদের নিয়ে শুরু করব আমি প্রথম রাউন্ড, লুটপাট। এসে গেছে তোমাদের খেলা। তোমরা পালানোর সময় তো খুব তাড়াহুড়োতে পালিয়েছিলে, নানান রকম টেনশন ছিল। হয়তো বিয়ের অনুষ্ঠানটা ঠিকঠাক হয়নি, বরের সাজটা ভালো করে হয়নি। হয়নি, বড় সাজ তো হয়নি, এমনি ড্রেসেই বিয়ে করেছি। আমি জানতাম। আজকে তোমাদের সেই আক্ষেপটা একেবারে মিটিয়ে দিচ্ছি। তোমরা নিজের হাতে তোমাদের বরকে সাজাবে। যেটা করতে হবে, ওইখানে দেখো টোপর আছে, বরমালা আছে, ধুতি আছে। তোমাদের বর এক এক করে আসবে, তোমরা তাকে টোপর, ধুতি এবং বরমালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। তারপর তোমার বর তোমাকে কোলে তুলে নিয়ে, ওই যে একটা প্রদীপ জ্বলছে, ওইটা হচ্ছে আমাদের অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ডে 3 পাক, বেশি না 3 পাক। তোমার বরকে 3 বার ঘুরতে হবে। আচ্ছা, পুরো কাজটা কে কত কম সময় করতে পারে, যে সব থেকে কম সময় করবে 10 পয়েন্টস, তারপর 8, তারপর 6, তারপর 4। ঠিক আছে? আর এই খেলাটা খেলতে খেলতে প্রত্যেককে একটা মজার কাজ করতে হবে। সেটা কি তোমরা এখানে আসলে আমি বলে দেবো। বনশ্রী, কি করো? আমি হাউসওয়াইফ। আমার ছোট বেবি আছে 1 বছর 10 মাসের। ওর পেছনেই সারাদিন সময় কেটে যায়। কতদিন বিয়ে হয়েছে? আমার এই জানুয়ারিতে 4 বছর হবে। কেমন লাগছে আজ দিদি নাম্বার 1 এসে? দিদি নাম্বার মানে চান্স পেয়ে ভীষণ ভালো লাগছে, মানে কথায় প্রকাশ করতে পারবো না। আর আপনার সামনে দাঁড়াতে পেরে আরো বেশি ভালো লাগছে। মাই প্লেজার, থ্যাংক ইউ। তুমি যে আজকে বিশেষ পর্বে খেলছো, সেটা হচ্ছে পলাতক দিদি পর্ব। তার মানে তুমি নিশ্চয়ই জীবন সঙ্গীর সঙ্গে পালিয়েছিলে। হ্যাঁ, সেই গল্পটা একটু শুনতে চাই। বিয়েটা একটু লেট হচ্ছিল, মানে বাড়ি থেকে, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়তাম। তো বাড়ির লোক কি জানতো? হ্যাঁ, যে আমাদের তুমি তাকে অ্যারেঞ্জই হয়েছিল। ও হ্যাঁ, অ্যারেঞ্জে? আমি ভাবতে পারছি না এটা। মানে অ্যারেঞ্জের পর লাভ আর কি। 1 জানুয়ারি দিনকেই আমরা ঠিক করি যে আমরা পালিয়ে বিয়ে করব। আমরা বাড়ির থেকে সব ঠিক হয়ে গেছে, পালিয়ে বিয়ে করবে, শুধু লেট হচ্ছিল বলে? তর্সই ছিল না। তারপর রিয়াকশন কি ছিল বাবা মার? সবাই তো মানে মাথায় বজ্রপাত আর কি। ভাবতে কেউ পারেনি পালিয়ে বিয়ে করব, তার মধ্যে আবার পৌষ মাসের মধ্যে। আচ্ছা, পালানোর প্ল্যানটা কি তোমার না বরের? দুজনেরই। মানে ওনারও তৎসই ছিল না, বলো? হ্যাঁ কোথায় তিনি এসছেন? হ্যাঁ, যখন প্রথম পালানোর কথা মাথায় এলো, তখন আপনার ভয় করেনি? না, সেরকম কোনো ভয়ের ব্যাপার ছিল না। ভালোবাসার আবেগে একদম অন্ধ হয়ে গেছিলেন দুজনে? সেই রকমই। বনশ্রী, টেনশন হচ্ছে না তো? একটু টেনশন আছে। পালানোর সময় বেশি টেনশন হয়েছিল না আজকে? আজকে বেশি টেনশন হচ্ছে। আজকে বেশি tension। সুখেন বাবু, চলে আসুন। এসো বনশ্রী। এবার খেলতে খেলতে তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা কিছু বলতে হবে। তুমি বলবে, বালতিতে পেলারাম পালকিতে পালালো। ওরে বাবা, বলো। বালতিতে পেলারাম পালকিতে পালালো। ওরে বাবা, এটা যতক্ষণ ধরে খেলবে ততক্ষণ বলে যেতে হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমার সময় শুরু হচ্ছে এখন। বালতিতে পেলারাম পালকিতে পালালো। উড়ে দাও সবাই, উড়ে দাও তাড়াতাড়ি। বালতিতে পেলারাম পালকিতে পালালাম, পালকিতে। ধরো, তোলো তোলো তোলো। এক, দুই, তিন। Very good!
মা কি সুন্দর লাগছে দুজনকে, একেবারে হর পার্বতী, তাই না? বনশ্রী, তুমি পুরো কাজটা কমপ্লিট করেছো 35 সেকেন্ডসে। রিম্পা, তোমার এই পলাতক খাওয়ার ঘটনাটা শুনি। ঠিক পালিয়ে বিয়ে করিনি, বাড়ি থেকে বের করে দিয়েছিল। কে? বাবা মা? বাবা মা, বাড়ির সবাই। কেন, এমন কি করেছিলে তুমি? এই ঝামেলা হয়েছিল, তার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছিল। চৈত্র মাসে। কবে থেকে প্রেম করছো? 3.5 বছর প্রেম করেছি। কোন ক্লাসে পড়তে? 9-এ পড়তাম। বেরিয়ে যাওয়ার পর? বেরিয়ে যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির লোকেরা, শাশুড়ি মা, শ্বশুর সবাই মিলে ঘরে তুলে নিয়ে পরের দিনকে বিয়ে হয়ে গেছে। তো বাড়িতে যখন ইনিশিয়ালি ঝামেলা হতো, বরের সাথে নিশ্চয়ই ফোনে কথা হতো? আমার হাজবেন্ড আমাকে লুকিয়ে ফোন দিয়েছিল। বাবা প্রায় আবার 17টা ফোন নিয়ে নিয়েছে। 17টা ফোন নিয়ে নিয়েছে? হ্যাঁ। পরে আবার পরের দিনকে আমার বন্ধু, মানে 17টা ফোন সাপ্লাই দিয়ে গেছে তোমার হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ড? হ্যাঁ, একটা নিত আরেকটা দিত, একটা নিত আরেকটা দিত। আরে বাবা, কোথায় উনি, কোথায়? আপনি 17খানা ফোন কিনে দিয়েছেন? কথা বলা যেত না তো? আমি মানে ভাবতেই পারছি না, যে 17টা ফোন। বাপরে বাপ, মানে হ্যাটস অফ। একটা করে ফোন নিয়ে নিচ্ছে, আবার সাপ্লাই হয়ে যাচ্ছে, নিয়ে নিচ্ছে, সাপ্লাই হয়ে যাচ্ছে। কিন্তু যে কেড়ে নিত সে কোথায়? আমার বাবা এসছে? এসছে আজকে। আপনি 17টা ফোন নিয়ে কি করেছেন আমাকে বলুন। সুতরাং ফোন নিয়ে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। যখন আপনার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, কষ্ট পেলেন না আপনি? খুব কষ্ট লেগেছিল। খুব কষ্ট পেয়েছেন? বাবা মা তো কষ্ট হবেই সব। সেটা তো হবেই ন্যাচারালি, ওই জন্য জিজ্ঞেস করলাম। ওকে রিম্পা, চলে এসো। বিশ্বজিৎ বাবু, একটা মজার জিনিস করতে হবে, সেটা হলো কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। তুমি জানো গানটা, সুরটা? আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। হ্যাঁ, সুরটা এটা রাখতে হবে। কথাটা হচ্ছে, যেথায় আমার পালিয়ে যাওয়ার নেই মানা, যেথায় আমার পালিয়ে যাওয়ার নেই মানা, প্রেমের ফ্রেমে। প্রেমের প্রেমে। বলো। যেথায় আমার পালিয়ে যাওয়ার নেই মানা, প্রেমের প্রেমে। ঠিক আছে, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। যেথায় আমার পালিয়ে যাওয়ার নেই মানা, জোরে জোরে, জোরে জোরে। পালিয়ে যাওয়ার ভেরি গুড, নেই ভেরি গুড, মানা, ভেরি গুড, প্রেমের ভেরি গুড। প্রেমে। চলো, ভেরি গুড, ভেরি গুড। পালিয়ে যাওয়ার চলো, নেই তাড়াতাড়ি, মানা, তাড়াতাড়ি। প্রেমের প্রেমে। আরে বাজে মিটে পার করো। পালিয়ে যাওয়ার নেই মানা, পালিয়ে যাওয়ার নেই। খুব সুন্দর লাগছে আপনাকে। কেমন লাগছে জামাইকে? ভালো লাগছে, আর দুজনকে একসাথে? আরো ভালো। Digi number one, Digi number one.